আসসালামু আলাইকুম। আজকে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার বা ইলেকট্রিশিয়ানের জন্য উভয় যারা দুই ক্যাটাগরির যে কোনো এক্সামই দেন না কেন, উভয়ের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অ্যান্সারটি দিতে পারলেই আপনারা বি লাইসেন্স কনফার্ম। তো চলুন সরাসরি আমি হুবহু প্রশ্নতে যাই। আপনি যখন এ বি সি তিন ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেটা হোক ইলেকট্রিশিয়ান অথবা ইলেকট্রিক্যাল সুপারভাইজার, এরপরে আপনারা সি লাইসেন্স কিছু প্রশ্ন করবে, সেগুলোতে উত্তীর্ণ হওয়ার পরে আপনাদেরকে মাস্ট বি এই প্রশ্নটি করা হবে এবং এই প্রশ্নটি অ্যান্সার দিতে পারলে আপনারা বি লাইসেন্স কনফার্ম। উভয়ের জন্যই বি লাইসেন্স কনফার্ম। প্রথমেই আপনাদেরকে একটি বক্স দেখানো হবে, যে এটা কি। তখন সেই বক্স দেখে বলতে হবে যে এটা স্টার ডেল্টা স্টেটার বক্স, এবং সেই বক্সটি খুলতে বলবে। খোলার পরে যে ইকুইপমেন্ট গুলা থাকবে সেগুলো একে একে বলতে হবে। সেটা তিনটা ম্যাগনেটিক থাকবে, সেটা তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা আছে মেন ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং মোটরকে প্রোটেকশন দেওয়ার জন্য থার্মাল ওভারলোড থাকবে, এবং তার সাথে সিলেকশন অ্যাম্পিয়ার সিলেকশন নব থাকবে, যেটাকে খুব ইম্পর্টেন্ট ভাবে ধরা হয় এবং স্যার ম্যাডাম উভয়ই এটা জিজ্ঞেস করে। তো এখন আমরা জানলাম যে এই বক্সটা কি এবং বক্সের মধ্যে কি আছে, স্টার দেখতে কেমন। এরপরে আপনাদের জিজ্ঞেস করা হবে, আচ্ছা এই স্টার আমরা কোথায় ব্যবহার করব। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি শর্ট অ্যান্সার দিচ্ছি, সেটা হচ্ছে এইভাবে যে স্যার, যারা সুপারভাইজারের পরীক্ষা দিবেন তারা বলবেন যে স্যার, বাংলাদেশের বিএনবিসি রুলস অনুযায়ী 7 HP থেকে আমরা স্টার ব্যবহার করি। এবং যারা হচ্ছে বিএনবিসি বুঝেন না, এটা ইলেকট্রিশিয়ান যারা আছেন, এটা বোঝার দরকার নেই, জাস্ট খালি বলবেন যে আমরা 7 HP থেকে স্টার ব্যবহার করি। এখন এর প্রেক্ষিতে আরেকটা প্রশ্ন করে ফেলতে পারে যে আচ্ছা, আমরা আগেই কেন স্টার সংযোগ ব্যবহার করব, আগে কেন ডেল্টা করব না, বা করলে কি হবে। তো এটাও খুব সহজ, সেটুক এভাবে বলবেন যে স্যার, আমরা একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর চালু করতে গেলে মোটরের স্টেটরে যখন আমরা পাওয়ার সরবরাহ করি, মোটরের রোটরটি তখন স্থির থাকে এবং এতে কোনো ব্যাক ইএমএফ সৃষ্টি হয় না। এমন অবস্থায় মোটরের রোটরটি যখন পূর্ণ ভোল্টেজ আমরা দিব, তখন এই রোটরটি ফুল ভোল্টেজ অর্থাৎ ফুল কারেন্টের থেকেও প্রায় 5 থেকে 7 গুণ কারেন্ট বেশি নিবে। এবং আমরা এও জানি যে একটি 3 ফেজ ইন্ডাকশন মোটরের আপনার রোটরের একটি কপার বার দ্বারা শর্ট করা থাকে এবং আপনার ট্রান্সফরমারের সেকেন্ডারিতে শর্ট সার্কিটের ন্যায় আচরণ করে, এবং এতে করে আপনার মোটরটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রোটরটি যাতে পুড়ে না যায়, এই জন্যই আমরা আগে আপনার স্টার সংযোগ ব্যবহার করি। লাইন ভোল্টেজ 1/√3 কারেন্ট কম নিয়ে মোটরটিকে চালু করবে, এবং 40 থেকে 50% যখন মোটরটি চালু হবে, তখন আমরা ডেল্টা সংযোগের মাধ্যমে পূর্ণ ভোল্টেজ দিয়ে মোটরটি চালু করব। তাহলে আমরা কি বুঝলাম, যে একটি মোটর চালু করার জন্য স্টার ডেল্টা স্টেটর কেন ব্যবহার করি, যে মোটরটি নিরাপদে চলার জন্য এবং যাতে মোটরটির কোনো ক্ষয়ক্ষতি না হয়, অর্থাৎ নিরাপদে চালু হওয়ার জন্য, এবং আরো যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে তাদের জন্য কোনো হ্যাম্পার না হয়, এই জন্যই আমরা স্টার ডেল্টা স্টেটর ব্যবহার করি। এবং এই হ্যাম্পার বা মোটরটি নিরাপদে চালানোর জন্য আমরা স্টার সংযোগটা আগে করি এবং পূর্ণ শক্তিতে আমরা ডেল্টা সংযোগ তারপরে চালাই। তো প্রথমেই যদি আমরা ডেল্টা সংযোগ দিয়ে চালাই, তাহলে মোটরটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং অন্যান্য ইকুইপমেন্ট গুলোর হ্যাম্পারিং হবে। তাহলে আমার এই কথা থেকে যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হন,
তাহলে আমার ভিডিওটি থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আরো হুবহু ভাইবা প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।